আচ্ছা, যখন যে আমি আরএমএসটা পড়াইতেছিলাম, আমি এরকম ইকুয়েশন তোমার বানায় দেখাইছিলাম, ঠিক আছে? তো এখানের মধ্যে ইকুয়েশনটা পর্যন্ত আমি বানাতে চাইছি, কিন্তু ইকুয়েশনটা কেমনে হয়, রুট টুর ভ্যালু কত থাকে, 0.07, ঠিক আছে? তুমি এটা আইডিয়া লাগাইতে পারো, ঠিক আছে? ওয়ানের রুট কত হয়, 1 হয়। 2 এর রুট আমরা বাই করতে পারি না, 3 রুট বাই করতে পারি না, √4 ভ্যালু বাই করতে পারি, তার 2। তো এই দুটা মিডিলে হইব। তুমি এটা কেমনের থেকে জানবা? দেখো, আস্তে আস্তে তুমি এটারে √3-তে যাইবা। √3টা কী হইব, কমসে কম 1-এর দিকে থাকবো, 1.57 হয় কিছু। আর √2 1.5 থেকেও কিছু কম থাকবো। তো এটা অ্যাপ্রক্স তুমি একটা আইডিয়া লাগবে 0.7। এটা আমি কেন কইতাছি, এটা তোমার এক্সামে নিউমেরিক্যাল মধ্যে ডাইরেক্ট ইউজ করতে লাগতে পারে, ঠিক আছে? যেটা আমি এখানে পড়াইছি আই থিঙ্ক তোমার আরএমএসের মধ্যে, ঠিক আছে? লাস্টে দিয়ে দেখবা, এই যে এটা √2 ভ্যালু। তো তোমার যদি √2 যদি জানা থাকে, তুমি ফটাফট মাল্টিপ্লাই করে তুমি এক্সাম্পলটা করতে পারবা, ঠিক আছে? এখন জিগানি হয়, এর লেগে আমি এটা কইতাছি, ঠিক আছে? আর এটা তো পয়সা 311, এটা মুখস্থই করে নিও, কোনো সময় এক্সামে জিগাই নিছি, দেখছো? পিক ভোল্টেজ কত, এটাই আইডিয়া থাকলে তুমি এমনিও বাই করে নিতে পারবা, ঠিক আছে? ভিটার লোক মাল্টিপ্লাই করতে 220 লোকে মাল্টিপ্লাই করে এটা দিয়ে তুমি বাই করে নিতে পারবা, ঠিক আছে? আর যদি তুমি জানো না, মানে মুশকিল হয়ে যাবে, মানে তোমার মাল্টিপ্লাই করতে হবে কত, 220-রে 0.07 দিয়ে মাল্টিপ্লাই করে দিনটা উপর দিয়ে বাই করছি, তোমার ভ্যালুটা বাই করা মুশকিল হয়ে যাবে, এগুলো বুঝেছিলাম। আচ্ছা, আমি এটা বাই করেছি ইন্ডাক্টর লিগা এসি ভোল্টেজ অ্যাপ্লাইড করার সময় আছে পিআর ইন্ডাক্টরের মধ্যে। তোমার ক্যাপাসিটার লিগা আমি করিনি, ঠিক আছে? আমি বাস মুখে মুখে কয়ে দিয়েছিলাম। তো এটা আমি এখন দেখি শেষ করে দিই। এটা কিছু না, বাস গ্রাফটা এটা কী হইব, অল্প আগের থেকে শুরু হইব, কারেন্টের এখান থেকে শুরু হইব, এখান থেকে কারেন্ট আগে শুরু হইব ফেসটা, আর তোমার ভোল্টেজ ফেসটা পড়তে শুরু হইব, এটাই বাস এটা ডিফারেন্স, বুঝলা? আরও এরকমগুলোও জিগাইতে পারে, ফ্রিকোয়েন্সি ওমেগারে এমনি করে লিখতে লাগে 2π/VC, ঠিক আছে? এমনি করে তুমি জিগাইতে পারে নিউমেরিক্যাল। তো এরকম করে তোমার জানতে লাগবো কি কখন ইউজ করতে লাগবো, এগুলো বেসিক ক্লিয়ার থাকলে এগুলো হয়ে যাবে, ঠিক আছে? নিচে পড়বা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স দিছে, ক্যাপাসিটিভ রিয়েকশন তুমি অলরেডি জানো, এক্সি হয়, ফর্মে বসাবে, ফটাফট বাই করবা। তারপর কারেন্ট বাই করতে হয়েছে, আরএমএস কারেন্ট, ঠিক আছে? এটা হয় আরএমএস V./C XC, ঠিক আছে? এইখানে রিয়েক্টেন্সটা কি, অপোজিশন রেজিস্ট্যান্স করতেছে না, এটা যাতে বুঝায়, ঠিক আছে? তো এগুলো জিনিস আসলো এখানের মধ্যে, এটা পড়বা, এটা একটা কনসেপচুয়াল জিনিস, বুঝে রেখা দাও, ঠিক আছে? তো এগুলো তোমার কনসেপ্টের মধ্যে কাম আইব। আচ্ছা, এই টপিকটা হেল্প ছুটতে আসলো, ঠিক আছে? দেখো, একটা জিনিস আমি কয়ে দিই, এগুলো যে আছে এগুলো আইব না, যেগুলো অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড টু দি ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এগুলো ডেরিভেশন একটাও জিগাইব না। জিগাইলে ইন্ডাক্টারটা জিগাইতে পারে, বা ক্যাপাসিটারটাও না জিগাইতে পারে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম এগুলো চান্সেস থাকে এগুলো আইব না। তোমার আরএমএস ভ্যালু জিগে নিতে পারে, ইম্পর্টেন্ট এলসিআই জিগে নিতে পারে, রেজোনেন্স জিগে নিতে পারে, পাওয়ার ফ্যাক্টর আইব, তাকে পড়ুন, রেজোনেন্সও আইব আগে, ওটা জিগে নিতে পারে, ঠিক আছে? তো এখান থেকে এগুলারে অল্প কমভাবে জিগানি হয় না, তবু আরএমএসটা তো ভালোভাবে শিখবা। মোস্ট কনফিউশন এটাই থাকে সবার লেগে। তো এটা হেডিং হইব যোনটা অঙ্গ আসিল এসি সার্কিট with ক্যাপাসিটর অনলি, ঠিক আছে? দেখো, তো এখানের মধ্যে আমি সার্কিটটা বানাই, যেটা আমি ক্যাপাসিটর কানেক্ট করুন, আর লগে দিয়া এসি সাপ্লাই দিয়া আমি অ্যাড করলাম। তো এখানের মধ্যে
এখানে আমাদের ব্যাটারি থাকলে এসি সার্কিট, এসি কারেন্ট না দিয়ে ব্যাটারি থাকলে তখন এখানে প্লাস মাইনাস হয়ে যেত, কিন্তু এখানে প্লাস মাইনাস লিখুন না, কেন কি এসিতে তুমি অলরেডি জানো কী হয়, চেঞ্জেস হয়, একবার যদি প্লাস আসে আর একবার ওই জায়গাতে প্লাসের জায়গাতে মাইনাস আসবে। এটা আমি কয়েছিলাম যে এটা প্লাস আসে এখানে মাইনাস আসে, নেক্সট টাইম যখন যাবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে। তো এগুলো জিনিস এখানে করানো হয়েছিল, ঠিক আছে। তখন এখানে যে ইএমএফ যে সাপ্লাই হয় কত হয়, E is equal to E naught sin omega t, ঠিক আছে। এটা ঠিক আছে। তো এখন দেখো ইএমএফ অ্যাপ্লাই করলাম, এখন যে এটার মধ্যে আমরা বাকি ফিচার্সগুলো দেখুন, বাকি ক্যারেক্টারিস্টিকগুলো দেখুন, ঠিক আছে। ওটার ফেস বেশি হইব না কম হইব ওগুলো সব দেখুন। তো ভেবে না এট এনি টাইম যখন যে ইএমএফ যাব তখন যে কী হইব, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হইব, কারেন্ট ফ্লো হওয়ার তো কারেন্ট যাওয়ার হলে কী হইব, যে অঙ্গ ক্যাপাসিটারটা আছে এখানে কী হইব, চার্জ হইব, ঠিক আছে। চার্জ হইব, তো চার্জ লিখে অলরেডি আমি ফর্মুলা জানি কী হইতো, উই নো, এটা পড়ছিলাম আমরা ক্যাপাসিটার চ্যাপ্টারে, উই নো দ্যাট কিউ ইজ ইকুয়াল টু সি আপন ভি কো হয়তো, ভি না কয় আমি কী লিখুন, ই লিখুন, এটাও ইএমএফ ওটা পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো সেম জিনিসের মোটামুটি, ওটা ডিফারেন্স আমি বুঝিয়ে দিয়েছিলাম কী ছিল, না বুঝছো তো একবার ই আর পোটেনশিয়াল ডিফারেন্সের কী ডিফারেন্স বা কী জিনিস ওটা ওই ভিডিওটা মধ্যে যা রিকেপ করে নিই, ঠিক আছে। এখন এটা পড়ছে কিউ ইজ ইকুয়াল টু সি মাল্টিপ্লাই ভি, বা তুমি এমনও লিখতা কি, এমনি লিখতা ভোল্টেজ ইজ ইকুয়াল টু, আচ্ছা ছাড়ো এটা এমনি করে ফটো খেয়াল রাখবা, আমি ডিরেকশনটা এমনি করে শুরু করি, এটা তুমি জানো। এখন এই জিনিসটারে আমি এমনিভাবে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু সি, ই এর ভ্যালুটা আমি পুট করে দিলাম উপর থেকে না, কি পুট করলাম, ই নট সাইন ওমেগা টি, এখন যা ডিফারেন্সিয়েট করে দিলাম বোথ সাইডটা, ঠিক আছে, ডিফারেন্সিয়েট বোথ সাইড, ঠিক আছে। কারণ ডিফারেন্সিয়েট যদি বোথ সাইডে করি তখন যা কী হইব, ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট, ই নট কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভ্যালু বাইরে যাব, বাইরে চেঞ্জেস তো হইব না, সাইনটা কে যাব কস হয়ে যাব, কস ওমেগা টি হয়ে যাব, আর কনস্ট্যান্টটা ভিতর দিকে আছে কি ওমেগা বাইরে যাবে, ঠিক আছে। তো ডি কিউ বাই ডিটি অলরেডি জানো, চার্জ পার ইউনিট টাইম, দি রেট অফ চেঞ্জ অফ চার্জ পার ইউনিট টাইম, এটা কী কোয়া হইতো, আই কোয়া হইতো, কি আই। তো এখানে এমনি করে এটা অ্যারেঞ্জ করে লিখি সি ওমেগা আর এটারে ই ওমেগা লিখলাম, এখন কনস্ট্যান্টগুলো আইনা লিখে দিলাম, এখন এখানে কস আসছে, কিন্তু আমরা যতগুলো গ্রাফগুলো পড়ছি সবগুলো সাইনোসয়েডাল গ্রাফ, সাইনের গ্রাফ হয়, আমরা কসের গ্রাফ তো পড়ি নি, তো আমি সাইনের গ্রাফ চাই, সাইনের গ্রাফটা আমি কেন চাই, কেন কি আমি ই এখানে যে সাইনটাই পাইলে তো এখানে আমি ইয়েলো কম্পেয়ারও করতে পারো, কসের গ্রাফটা অলরেডি আলাদা হয়ে যায়, ঠিক আছে। এর লিগে আমরা এখানে সাইন চাই, ঠিক আছে। তো সাইন আনার লিগা তো কোস ওমেগাটিরে আমি এটা যদি চেঞ্জ করতে চাই তো ওটা লিগে আমরা অলরেডি ফর্মুলা জানি, কেমনে ফর্মুলা জানি, সাইন পাই মাইনাস পাই বাই টু মাইনাস থিটা, বা এমনি লিখতে পারো সাইন পাই বাই টু প্লাস থিটা, থিটা কি অ্যাঙ্গেল, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা আমি কি নিতেছি ওমেগা টি নিতেছি, দেখো আমি মাইনাস দিয়ে নিতে পারি প্লাস দিয়ে নিতে, কিন্তু আমি এখানে প্লাসটা নিব, কেন নিব প্লাসটা, কেন কি আমি চাই ওমেগাটা প্লাসের দিকে থাকো, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমি এগুলো পড়ছিল না তোমার সাইন পাই বাই টু মাইনাস থিটা, এটা তুমি অন্য লিখতে পারো পাই
পাই বাই 2 প্লাস থিটা। এই দুটো আমাদের কেসের মধ্যে আমি কী পাবো, কসে পাবো, কস, ঠিক আছে, কস থিটা দুটা কেসের মধ্যে। তো এই ফর্মুলাটা ইউজ করে আমি এটা লিখতে আসি এরকম, সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, ঠিক আছে। এখন এটা হয়ে গেল আই এর ভ্যালু। এখানে ভেরিয়েবলকে তোমার টাইম চেঞ্জেস হইতেছে, তো ওইটার রেসপেক্টিভলি আইও চেঞ্জ হইতেছে, ওটার টাইম চেঞ্জ হইতেছে। আর কোন সময় আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হইব, যখন যে সাইয়ের ভ্যালু ম্যাক্সিমাম হইব, সাইন ভ্যালু ম্যাক্সিমাম যখন যা হইব তখন যে আয়ের ভ্যালু কী হইব, সাইনের ভ্যালু 1, সাইনের ভ্যালু 1 হয় তখন যে আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হইব, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি এখানে লিখব, আই উইল বি ম্যাক্সিমাম আই নট, ম্যাক্সিমাম রে আমি কেমনে করুম, আই নট দিয়ে রিপ্রেজেন্ট করুম, when sin omega t pi by 2 is equal to 1, তখন যে দেন আমি কি দেখতে পারুম, আই নট ইজ ইকুয়াল টু সি ওমেগা ই নট, ঠিক আছে। তো ই যে ভ্যালুটা আছে এটা ভ্যালুটা কী হলো, 1 হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসটারে আমরা পাইলাম আই নট ইজ ইকুয়াল টু কত, সি ওমেগা ই নট। তখন এই জিনিসটা আমি অল্প এমনি করে লিখলে প্রবলেম আছে, এমনি করে লিখলে প্রবলেম নেই। দেখো এটা অল্প আলাদাভাবে লিখি, ই নট ইজ ইকুয়াল টু 1 বাই সি ওমেগা। দেখো এই স্টেপটা আমি পিছন দিকে নিতে আসি, কেমনি পিছন দিকে নিতে আসি, তুমি ভাবো তোমারে প্রথমে এটা লিখতে দিছে, তুমি ওখানে এটা লিখতে পারবে না, তুমি অলরেডি জানো এটা যদি তুমি চেঞ্জ করে লেখো তো এমনি করে তুমি লিখতে পারবা, মুখস্থ করতে যাও না, জিনিসটা বুঝো, ঠিক আছে। তুমি অলরেডি জানো, তোমার যদি কেউ মাল্টিপ্লিকেশন আই থিঙ্ক তুমি করছো হইবা, তোমার এখানে যদি 11 দিয়ে দেয় আর নিচে দিয়ে দেয় 1/2, তুমি তো এমনি করে করতে না, এটা খুলবা, তুমি খুলবো কেমনে, ডিভাইড আছে না, এটা উল্টা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তো এটা এমনি পাই গেল। তো এই জিনিসটা যে আছে এখানে লেখা হয়েছে আর এই জিনিসটা আছে এমনি করে লেখা হয়েছে, তো দুটো সেম জিনিসে, বুঝলা। তো আমি ব্যাস অল্প উল্টা করে আর সাজাই লিখলাম। এখন যে এই জিনিসটা তুমি যে পড়ছো, আমি তো স্টার্টিংয়ে আমি লিখা দিলাম 1 বাই সি ওমেগা, এই দুটো কোনখান থেকে এসে, এখান থেকে এসে, ঠিক আছে, ও এক্স সি যোনটা আছে, ঠিক আছে। আর এটার লেখার কারণটা কি এমনিভাবে, কারণটা হলো কেন কি আমি জানি আর ইজ ইকুয়াল টু ভি আপন আর ওমস ল থেকে এমনিভাবে লিখতাম, এর লিগে আমি এটা এমনিভাবে লিখতে চাইতেছি ইনভার্সের মধ্যে ডিভাইড দিয়া, ঠিক আছে। এটা কারণে আমি এখানে এমনিভাবে আমি লিখতে চাইলাম। তো এটাই মানে কারণ যে এরকম লাগে যোনটা কারেন্টের অপোজ করো, নিচে এরকম কোয়ান্টিটি রাখুন যোনটা কারেন্টের অপোজ করবো, ঠিক আছে। তো অপোজ করার কোয়ান্টিটি কোনটা, 1 বাই সি ওমেগা, ঠিক আছে। তো এটা ইকুয়েশন নাম্বার আঙ্গর 2, ঠিক আছে। আর ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেছে আঙ্গর এটা, এটা 1 আর 2টারে অল্প কম্বাইন করি, কম্বাইনিং 1 and 2 কী হবো, কী পাবো, আই ইজ ইকুয়াল টু সি ওমেগা ই নট, এটা পাইলাম ই নট। তো যোনটা অঙ্গ সি ওমেগা ই নটটা যে আসলে এটা এখানে দেখো সি ওমেগা ই নট আছে, এই জায়গাটাতে আমি এটা পুট করে দিতে পারি কী রে, আই নট রে এই জায়গাটাতে, ঠিক আছে। এটাই আমি এখানে করলাম। তো এখানে যদি আমি পুট করি তো এটার ভ্যালুটা কী হয়ে যাবে তোমার, এখানে আই নটটা আমি পুট করলাম,
I naught is equal to sin omega t plus pi by 2. এটা হলো ইকুয়েশন অফ কারেন্ট। দিস ইজ ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন অফ কারেন্ট, পাই গেলাম ইকুয়েশন অফ কারেন্ট। ঠিক আছে, তো এটা কোন কেসে কোন ইকুয়েশন অফ কারেন্ট দিব, যখন যে ক্যাপাসিটার সার্কিটে আমি লাগানি থাকবো, অনলি ক্যাপাসিটার। তো আমরা কতটা স্টেপ হয়ে গেছে, ডায়াগ্রাম বানানো হয়েছে, তারপরে যা তোমার ইএমএফ লেখানো হয়েছে, তারপরে যা অঙ্ক আইয়ের ইকুয়েশন বানিয়েছে 3 নম্বরে। দুটা ইকুয়েশনের ফেসটা দেখো। এখন দেখো এখানের মধ্যে ফেসের ডিফারেন্সটা দেখো, এটার মধ্যে কত ওমেগা টি, এটার আছে ওমেগা প্লাস পাই বাই 2। তো এখানের মধ্যে কোনটা লিড করবো, মানে কোনটা আগে যাব? দেখো এখানে মাইনাস নাই, এটা আছে ওমেগা প্লাস টি। ওমেগা ভ্যালু যদি 30 ডিগ্রি থাকতো, এই পাই বাই 2 মানে কি তোমার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এটা কি হয়ে লগা আগে গেছে 120 ডিগ্রি, এটা 30 ডিগ্রি থেকে লগা, কিন্তু ওমেগা ভ্যালু ওমেগা টির ভ্যালু কত, আমি যদি এমন করে মাইনে নিলাম 30, তো হে পিছন দিকে আছে কোনটা তোমার ই, আর তোমার আগে আগে কে চলতেছে, তোমার আগে চলতেছে আইটা। ঠিক আছে, তো ইন দিস কেস আমি আপনাকে লিখতে পারি 5 নম্বর পয়েন্ট দিয়ে, কারেন্ট I is lead, ভোল্টেজ যে আছে ভোল্টেজ ই, এটা হবো লেগস, লেগস মানে পিছন পিছন দিকে ফলো, যোনটা আমি কই এমনি করে লিখতে পারি। সবচেয়ে ভালো ওয়ার্ড হইবে এখানে লেগস, মানে পিছে, LEGS, লেগস। ঠিক আছে, আর এটা কত ডিফারেন্সে থাকবো, বাই পাই বাই 2 ডিফারেন্স দিয়ে থাকবো। ঠিক আছে, তো আগে কারেন্ট আগে থাকবো, আর পিছন দিকে কী থাকবো, ই থাকবো। তো ক্যাপাসিটারে তুমি দেখতে পারো তোমার কারেন্ট আর আই একলো চলে না, রেজিস্ট্যান্সের মধ্যে আমি দেখলাম মোটামুটি একলো হয়ে যায়, কিন্তু ইন্ডাক্টার হোক তো ক্যাপাসিটার ওটা আলাদা আলাদা। ঠিক আছে, তো আমি এখন এটা ওয়েব ডায়াগ্রামে দেখাইতে পারি। ঠিক আছে, এখন যায় এটা 4 নম্বর ইকুয়েশন নেব। 5 নম্বর আমরা লিখুন অপোজিশন টু কারেন্ট। অপোজিশন মানে কারেন্টকে অপোজিট করবো ক্যাপাসিটারের মধ্যে। অপোজিশন ইন কারেন্ট দেখো, ইনে লিখো না, অফে লিখো, অফ কারেন্ট। তো এটা লিখে আমি ফর্মুলা এটা দেখলাম অলরেডি। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি আমি এমনিভাবে লিখি, এমনি করে লিখি যদি এটারে ই নট তারপরে ই নট দিয়া আই নট ইজ ইকুয়াল টু 1 বাই সি ওমেগা লিখি, এটা হলো অপোজিশন অফ কারেন্ট। কেন কি তুমি ওমস ল দিয়ে যদি এটা কম্পেয়ার করো, তো এখানে কি হয় ওমস ল দিয়ে রেজিস্ট্যান্স এরকম। এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্যাপাসিটারের মধ্যে অপোজিশন অফ কারেন্ট কার উপর ডিপেন্ড করে, ওমেগার উপরে। ওমেগা কম বেশি হইব তো চেঞ্জেস হইব ফ্রিকোয়েন্সি মধ্যে। ঠিক আছে, অপোজিশন কারেন্ট। এখন এই জিনিসটারে তুমি এটা কি লিখতে পারো, যোনটা আমি এত সময়তে পড়তেছিলাম, XC, এটা কি নাম দিতে পারো তুমি, এটার নাম হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, এটা হলো। তো এই জিনিসটা আমি তোমার ডিসি সার্কিটের মধ্যে এক জিনিসটা বুঝেছি, ওখানে আবার কইতেছি। দেখো আমি অলরেডি কইছিলাম যে ডিসি কারেন্ট যে আছে ক্যাপাসিটার,
ক্যাপাসিটার পাস করতে দেয় না। এটা বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট আসলো, আমি এখন বুঝেছিলাম এগুলো কনসেপচুয়ালি জিগানি হয়। কেন ধরে নাও ডিসি কারেন্ট কেমনে থাকে বলি, সিধা কোনো চেঞ্জেস আছে ফ্রিকোয়েন্সি কখন হয়, নাম্বার অফ ওয়েভ পার সেকেন্ড বা একটা টাইম পিরিয়ডে, ঠিক আছে। এখানে ওয়েভ আছে না কোনো হিলাবাট আছে, তো এখানে ওমেগা ওয়েভের ফ্রিকোয়েন্সি থাকে, তো এটা কী হয়ে যাবে জিরো। এটা যে জিরো হয়ে গেছে পুরোটা ভ্যালুটা কী হয়ে যাবে জিরো। আর জানো কোনো নাম্বার দিয়ে যদি জিরোরে ডিভাইড করো ওটার ভ্যালু কী হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। ম্যাথসের মধ্যে আই থিঙ্ক পড়ছোই বা ম্যাথসের মধ্যে তোমার ক্যালকুলাসে পড়াইছে হইব, কোনো নাম্বারে যদি জিরো দিয়ে ডিভাইড করি তো ওইটার ভ্যালু কী হয়। মনে রাখবা এটা ম্যাথসের মধ্যে বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোনো নাম্বারে যদি জিরো দিয়ে ডিভাইড করো ইনফিনিটি যাবো, কিন্তু জিরো দিয়ে কোনো নাম্বার ডিভাইড করো তো ওটা জিরোই হইব, কিন্তু ওয়ানরে তুমি জিরো দিয়ে ডিভাইড করো এটা ইনফিনিটি যাবে। এগুলো একটা বেসিক ম্যাথসের কনসেপ্ট যোনটা তোমার জানতে লাগে, ঠিক আছে। তো এখন যদি এটা ইনফিনিটি দিকে গেছে গা তো কী হইব, ইনফিনিটি চাইলে কী হইব, অপোজিশন কী হয়ে যাবো গা, অপোজিশন টু কারেন্ট ইনফিনিটিতে যাবো গা। কার অপোজিশন, তোমার এখানে যে এক্সি আছে এটা অপোজিশনটা কী হয়ে যাবো গা, ইনফিনিটে পিছিয়ে যাবো। কেন কি এটা জিরো হয়ে গেছে, জিরো মানে কি একবারে নিচে নেমে আছে, এটা কি হাই ইনফিনিটি পিছিয়ে যাবো এটা, উপর দিয়ে জিরো ভ্যালু আনলা, ঠিক আছে। তো এই জিনিসটা বহুত ইম্পর্টেন্ট, নোট মধ্যে লিখতে পারো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্টটা তুমি এখানে লিখতে পারো যে এখানে আমাদের কী হয় নোট সবে বহুত ইম্পর্টেন্ট, এটা কনসেপচুয়ালি জিগায়। এখানে কী হইব, ক্যাপাসিটি কী করবো, ব্লক করবো, ব্লক ডিসি। কেন ডিসির মধ্যে ওমেগা থাকেই না, তো ডিসি কারেন্টের মধ্যে তোমার কাম করবেই না ক্যাপাসিটর, ঠিক আছে। হাইলি রেজিস্ট্যান্স প্রোভাইড করবো এক্সিটা, ঠিক আছে। কিন্তু তোমার এসির মধ্যে কী থাকে, ওয়েভটা ফ্রিকোয়েন্সি থাকে এমনি করে, আর ফ্রিকোয়েন্সি তুমি অলরেডি ফোনে জানো একটা ওয়েভ। তো এসিতে কি দেখতে পারো আমরা যে ফ্রিকোয়েন্সি বেশি থাকলে এক্সি ভ্যালু কম হয়ে যাবো, যোনটা ক্যাপাসিটি রিঅ্যাক্টেন্স পাওয়া হয় ওটা কম হয়ে গেলে কী হইব, কারেন্ট পাস হইব, ঠিক আছে। তো এটা মানে এসি কারেন্ট ওটার থেকে আরামসে এটা পাস হইতে পারবো, ঠিক আছে। ডিসি কারেন্ট ব্লক হয়ে যাব, কারণ কি ডিসি ওমেগা ভ্যালুটা জিরো পাই যাব, ওমেগা কারতে ফ্রিকোয়েন্সি রিলেটেড, তো জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে, তো ওখানে রেজিস্ট্যান্স হাই পাইব, ঠিক আছে। তো এখানে দেবো অ্যালাউ, কারে অ্যালাউ করবো, এসি। কেন, বিকজ ওই কারণ জায়গায় ওমেগা ইজ হাই টু ফ্রিকোয়েন্সি চেঞ্জিং ইন এসি, ঠিক আছে। ওগুলো জিনিস দেখতে পাবো, এই দুটো পয়েন্ট। তো এই জিনিসটা মনে রাখবো, ডিসি কী করে দিব, পুরো ব্লক করে দিব, আর এসিতে কী হইব তোমার এটা পাস হইব, অ্যালাউ হইব, কেন কি ফ্রিকোয়েন্সি হাই। এখন দেখো এই জিনিসটা রিয়েলিটির মধ্যে তোমার যদি জানতে লাগে রিয়েলিটি কী হয়, দেখো এর ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটারের মধ্যে যদি আমি ডিসি ভোল্টেজ সাপ্লাই করলাম তো এখানে ডিসি ভোল্টেজ একটা কী বানাবো, পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট হইব। তো পজিটিভ প্লেট এখানে মিডিয়াম কিছু নেই যাওয়ার লেখা, খালি স্পেস, ঠিক আছে। তো স্পেস দিয়া ডিসির মধ্যে যাইব না, ঠিক আছে। তো এখানে আঙ্গুলো লাগাইতে লাগবো এসি, ঠিক আছে। খালি স্পেস দিয়ে কোনো ধরো তুমি এখানে হাওয়ার ইচ্ছা দিচ্ছ, সার্কিটটা জয়েনই করো নেই, সার্কিটটা ব্রেক আছে ভেতর দিক দিয়ে, যে ব্রেক আছে তুমি কারেন্ট পাস হইব না, এমনকে ভাবো। এখন এসির মধ্যে কী হয়, এসির মধ্যে তোমার এটা চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে। এখানে যদি প্লাস আসে নেক্সট টাইম এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে এটা প্লাস হয়ে যাবে, আবার কী হয়ে যাব, এখানে যদি এটা মাইনাস হয়েছে এখন আবার প্লাস হয়ে পড়বো, এটা প্লাস আসছিল এটা মাইনাস হয়ে গেছে। তো প্লাস মাইনাস কোনো একটা প্লেটে হইতে থাকে, তো প্লাস মাইনাস হইতে আছে, ইলেকট্রিক ফিল্ড তো হইতে আছে। তো প্লাস মাইনাস এখানে হওয়ার কারণে এখানে কী হয়ে গেছে, এই সাইডে একটা ইএমএফ ডেভেলপ হয়ে গেছে, সেম এই সাইডেও একটা ইএমএফ ডেভেলপ হয়ে গেছে। ইএমএফের কারণে পোটেন্সিয়াল ডিফারেন্স হয়ে পড়ছে, পোটেন্সিয়াল ডিফারেন্স যেমনি পাইব
কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাব, চার্জেস ফ্লো হওয়া শুরু হয়ে যাব। এসির মধ্যে এমনি করে চার্জেস ফ্লো হয়, ঠিক আছে? তো ইএমএফটা এখান থেকে এমনি করে এখানে ট্রান্সফার হয়ে গেছে এসিতে, কিন্তু তোমার ডিসিতে ট্রান্সফার হয় না। এটা যে প্লাস আছে এটা মাইনাস আছে। তো এসিতে কী হয়, এখানে যদি এক সাইডে প্লাস মাইনাস হইতে আসে, এখানেও প্লাস মাইনাস হইতে আসে। তো ইএমএফটা এই স্পেস থেকে গায়েব হয়ে সিধা উপর ইয়ে ট্রান্সফার হয়ে যায়। উপর দিক দিয়ে মানে কি তুমি এমনি ভাবতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এটা এসির মধ্যে আমরা দেখি, ঠিক আছে? এটা ডিসির মধ্যে দেখি না, ডিসি লিগে ব্লক খায়। তো এসির মধ্যে আমি এটা দেখি, এসির মধ্যে এটাও হয় তোমার যে প্লেটটা যে আছে প্লাস মাইনাস হইতেছে। তো এক সাইডটা যদি প্লাস হয়ে যেতে যায়, ওটা লগে লগে ওটার অপোজিট প্লেটটা কী হইতো মাইনাস হইতো ইন্ডাকশনের কারণে। তো এমনি করে ইএমএফটা ট্রান্সফার হয়ে যেতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ডিফারেন্সটা বহুত ক্লিয়ারভাবে রাখবা। ইন্ডাক্টার ডিসিরে পাস হইতে, ঠিক আছে? ইন্ডাক্টার পাস অনলি ডিসি, ঠিক আছে? আর তোমার ক্যাপাসিটার পাস অনলি এসি, ঠিক আছে? এমনিভাবে মনে করতে হবে। বা ট্রিক দিয়া যদি মনে করতে চাও, আইডি কার্ড শুনছো, বাস এটা গিয়ে বা সরি আইডি এটা হবে না, এটা এলডি। এলডি 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 এমনি করে ট্রিক দিয়ে মনে করে রাখবা যে এলডি মানে কি, লাম্বিং ডিভিশন ইয়াদ করতে পারো বা লোয়ার ডিভিশন, ঠিক আছে? এল দিয়ে তুমি ইন্ডাক্টর বুঝে যাবো, ডি দিয়ে ডিসি কারেন্ট পাস করবো ইন্ডাক্টরে খালি। সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট, নাম তো শুনছোই বা চার্টার সিএ। তো চার্টার অ্যাকাউন্টেন্ট কোয়ার লগে তোমার এটা আয় করতে লাগে, ঠিক আছে? সিএ মানে চার্টার অ্যাকাউন্টেন্ট। তো এগুলোই তোমার খালি পাস করে দেবো। এগুলো হলো তোমার কি ট্রিক, এটা হলো ট্রিক, ঠিক আছে? না তুমি এটা দেখতে পারো, ঠিক আছে? এমন করে তুমি মনে করো ইন্ডাক্টর কারে পাস করে তোমার ডিসি, মানে লোয়ার ডিভিশন খেয়াল রাখো বা চার্টার অ্যাকাউন্টেন্ট, ওই হিসাব দিয়ে তোমার হয়ে যাবো ট্রিক দিয়ে। ইন্ডাক্টার কিন্তু মনে রাখবা, ইন্ডাক্টার এসিডে ব্লক করবো, ক্যাপাসিটার এসিডে অ্যালাউ করবো। তো তুমি ইন্ডাক্টরের মধ্যে অলরেডি আগে থেকে পড়ছো যে ইন্ডাক্টরের এক্সেলের ফর্মুলা কী থাকে, এল ওমেগা। যদি ওমেগা বাড়বো ফ্রিকোয়েন্সি বাড়বো, তোমার এক্সেলও বাড়বো, এটা দিয়ে রিলেটেড, ঠিক আছে? এক্স এল ইকুয়াল টু এল ওমেগা পড়ছো, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আর তোমার ক্যাপাসিটারের মধ্যে কী হয়, এক্স ইকুয়াল টু 1/c ওমেগা। এটা লেগে তোমার ভেরিয়েশনগুলো আমি দেখি এখানে, ঠিক আছে? মনে করো এই জিনিসটা তুমি মনে করতে পারো, ধরে নাও পয়েন্টটার মধ্যে তুমি এমনিও করতে পারো। ওমেগা যদি তোমার না দেয়, কয় তোমার এমন করে দিতে পারে যে আমি ফ্রিকোয়েন্সি বাড়াইলাম বা লো ফ্রিকোয়েন্সি রাখলাম বা হাই ফ্রিকোয়েন্সি রাখলাম, কোনটা কমবে কোনটা বেশি দিব, তুমি লাগবা লো ফ্রিকোয়েন্সি হওয়ার লগে লগে, লো ফ্রিকোয়েন্সি হওয়ার লগে লগে তোমার এটা লো, তো তোমার রেজিস্ট্যান্সটা করলো কার, ইন্ডাক্টারে। তো এক্সেলটাও তোমার কী হলো, লো হইব। আর যদি তোমার হাই ফ্রিকোয়েন্সি হয়, তো হাই ফ্রিকোয়েন্সি হওয়ার লগে লগে এখানে দেখো এটা কী হলো, তোমার হাই ফ্রিকোয়েন্সি হওয়ার লগে লগে তোমার এক্সিটা কী হইব, কম হয়ে যাবে। তো এক্সিটা যদি কম হয়েছে, তো এক্সিটা তোমার এখানে কী হলো, কম হয়ে গেল হাই ফ্রিকোয়েন্সি। কিন্তু এক্সেলটা আমাদের উল্টা হইব, এক্সেলটা তুমি হাই ফ্রিকোয়েন্সি নিয়ে গেলে, তো এখানে হাই রেজিস্ট্যান্স এসির মধ্যে যেমনটা আমরা দেখতে পারি, ঠিক আছে? আর তোমার লো ফ্রিকোয়েন্সি নিয়ে গেলা তোমার কার মধ্যে, এক্সেলের মধ্যে। তো এক্সেলটা তোমার কি, সরি এটা এক্সি আছিল, এক্সি যে লো ফ্রিকোয়েন্সি রাখছো,
লো ফ্রিকোয়েন্সি যদি রাখছো তোমার এটাই হবে এক্সি, এখানে এক্স লিখেছি। তো এটা যদি হয় লো, তো লোটা কোনখানে রিপ্রেজেন্ট করবো এখানে, তো লো হলে এটা এক্সিটা কি হবে হাই হবে, বাস এটাই দেখাইতে লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে যা আমি ওয়েব ডায়াগ্রাম আর ফেজার ডায়াগ্রামগুলো দেখি। ঠিক আছে, এখানে টপিকটা আন্ডারে দেখো, ওয়েব ডায়াগ্রামটা দেখো, যদি ওয়েবটা বানাই, দেখো এখন প্রথমে আমি বানাবো কার লেখা, তোমার ইএমএফের লেখা। ঠিক আছে, কে আগে চলতেছে আমি উপর লিখছিলাম, লিড কে করব, তোমার আই লিড করব। ঠিক আছে, এটা হলো আই লিড করব, আইটা তোমার লিড করার লিগা আগে আমি ইটা বানাইনি। ঠিক আছে, ইটা যদি এখান দিয়ে শুরু হয়েছে জিরোটা, তো তোমার আইটা যে শুরু হইব এটা হের আগের থেকে শুরু হইতে লাগে। ঠিক আছে, যে হের আগের থেকে শুরু হয় আইটা, তো আমারে এখান থেকে দিতে লাগবো। ঠিক আছে, হের ম্যাক্সিমাম পয়েন্ট এখানে পড়ছে। ঠিক আছে, এটা মানে এমনি ভাবতে পারো তোমার গ্রাফটা আইটা এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এমনি কইরা আয়া এর ম্যাক্সিমাম পয়েন্টে মিললা এখানে আছে। ঠিক আছে, কিন্তু আমরা এনসিটি বইতে এটা বানাই না, কেন কি অলরেডি হেরা যাই না যায় হের ভ্যালু ওখান থেকে শুরু হয়েছে। যখন যে আই ইয়ের ভ্যালু জিরো আসলো তখন আয়ের ভ্যালু কী আসলো, ম্যাক্সিমাম আসলো। ঠিক আছে, ম্যাক্সিমাম আই নট, এর লেগা আমরা বানাই না। ঠিক আছে, এর গ্রাফটা বাইরের থেকে, তো তুমি এখানে রিপ্রেজেন্ট করতে পারো, এটা তো তোমার ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তারপরটা তোমার কি হইব, আইটা তোমার হইব এমনি হবে আই ইজ ইকুয়াল টু, আইটারে ধরো আমি অল্প বাড়াই এমনি করে, কিন্তু আটটা আইব না, তো এটা তোমার আইটাই। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, এখন কোনটা ফেজ কম কোনটা ফেজ বেশি ওটা তো তুমি জানোই। তো টাইম ইজ ইকুয়াল টু জিরোতে তখন যা আয়ের ফেজটা কত, ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানে কত ফেজে আছে, কত অ্যাঙ্গেলে আছে, তোমার যদি কয় এটা দেখাইতে, তো তুমি এটা কইতে পারো যে এটার ফেজ যে আছে, এটার ফেজ কারেন্টের π/2 আছে। ঠিক আছে, যখন যে তোমার কি আসছিল ইএমএফ জিরোতে শুরু হইতেছিল। ঠিক আছে, আর এটা তুমি তারপর কি লিখতে পারো, এটা পাই। ঠিক আছে, এটা তোমার 3/2 আর এটা তোমার হয় 2 আর তোমার এটা ফেজটা জিরো। ঠিক আছে, এটা ফেজটা জিরো, তুমি জেনে আসো এটা হলো তোমার এই সাইডে π/2 আর এটা তোমার আছে পাই, আর এটা তোমার আছে কত 3/2 আর তোমার যদি টাইম এখানে জানতে লাগে তো টাইমগুলো এমনি করে মেনশন করতে পারবা। এটা কত হইব, টাইম হলো T/4
এটা কত হইব তোমার টাইম হইব এইটা হইব তোমার t/2 এটার টাইমটা কত হইব ঠিক আছে এই টাইমটা হইব তোমার 3/4t ঠিক আছে আর এটা পুরোটা হইব টোটালটা তোমার এতটুকু এখানে এটা হাইস্ট পয়েন্ট হইব ঠিক আছে কয়টা মুছে নেই এটা হাইস্ট পয়েন্টটা এটা এখানে হইব তোমার টি টাইমটা আর হাইস্ট পয়েন্টটা যদি হয় হাইস্ট পয়েন্ট এই জায়গাটাতে হইব ঠিক আছে এই জায়গাতে এই জায়গাতে এটি হইব তো এটা ওয়েব ডায়াগ্রামে তুমি জানো কি লিড করবো আমি উপরে লেখাইছিলাম কারেন্ট লিড করবো আর লেগ করবো তোমার লেগ করে যাব তোমার ই ভোল্টেজটা ঠিক আছে তো এটাই তুমি এখানে দেখতে পারতেছো এই জিনিসটা মনে রাখবা এখানের মধ্যে ক্যাপাসিটারের মধ্যে তুমি জানো ফেজ ডিফারেন্স কত তোমার π/2 মানে কারেন্ট আগে এবো পিছিয়ে তোমার কি এবো এটা আমি কইছিলাম কারেন্টটা এখান থেকে যদি ভাবো এখান থেকে শুরু হইতেছে আগে তারপরে তুমি ভোল্টেজ পাইতেছো তো এই জিনিসটা এটা দেখতে পারি আর জেনুইনলি এরকমই হয় ক্যাপাসিটার যখন যে কাম করে না আগে আমি কি করুম কারেন্ট দিব কারেন্টের সুইচ অন করলাম কারেন্ট যাবো কারেন্ট যাওয়ার পরে ওইটারে কী করবো ভোল্টেজ বাড়াইবো আর পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবো ঠিক আছে প্লাস মাইনাস দিয়া এখানে আবার প্লাস হইব এখানে মাইনাস হইব এই সাইডে মাইনাস হইব তো এমনি করে পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াইব তো প্রথমে কি আইতেছে যখন সার্কিট অন করার লগে কারেন্ট আইতেছে কারেন্ট হওয়ার পরে হেরে ভিতর দিকে চার্জ হওয়ার লেগে কি ইলেকট্রিক ফিল্ড পাস করলে কী করতে লাগে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্লেটে অপোজিট দুটো প্লেটে থাকতে লাগে তখন যে হে চার্জ হইব ঠিক আছে না তো হইব না তো এটা জেনারেলি এটাই দেখি আমি ক্যাপাসিটার অ্যাকচুয়ালি আগে কারেন্ট নেয় কারেন্ট নেওয়ার পরে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে তো পোটেনশিয়াল ডিফারেন্সটা পরে আইতেছে ঠিক আছে তো এটা আমি ক্যাপাসিটার দেখি ইন্ডাক্টরের মধ্যে কী হয় প্রথমে ইএমএফ বানে তারপর কারেন্টে ফ্লো করে এখানে ক্যাপাসিটার কি প্রথম কারেন্ট আইব তারপরে ইএমএফ দেখবো তো এইখানের মধ্যে তুমি তো এই জিনিসটা তুমি এখানে আমাদের কম্পারিজন করতে হবে ইন্ডাক্টরের মধ্যে প্রথম ইএমএফ আইব মানে তোমার ইএমএফ আইব তারপরে যে তোমার কারেন্ট আইব ঠিক আছে এই জিনিসগুলো জানতে লাগে তখন যে যদি আমি ফেজার ডায়াগ্রামটা দেখি তো ফেজার ডায়াগ্রামটা দেখো ঠিক আছে ফেজার ডায়াগ্রাম ঠিক আছে ফেজার ডায়াগ্রাম তো এটা ফেজার ডায়াগ্রামে এখন ফেজার ডায়াগ্রামে এটা দেখো এটা হয়ে গেল ই আনবো ঠিক আছে তো এট টাইম টি একটা ফেজ থাকবো যেটা হলো ওমেগা টি এটা ওই সময়ের মধ্যে ইনস্ট্যান্টানিয়াস যে বানাবো ই এটা হইব এখানে ই আর এটা হইব ম্যাক্সিমাম ই নোট ঠিক আছে আর এখানের মধ্যে হইব আই নোটটা তুমি এখানে দেখতে পারো ঠিক আছে আই নোটটা এখানে হইব ঠিক আছে আচ্ছা আই নোটটা অল্প এটা ডাইরেকশনটা চেঞ্জ করে দিই আই নোটটা এমনি বানো আই নোটটা ঠিক আছে এটা হলো তোমার আই নোট ঠিক আছে এটা আই নোট আর এখানে যে ডিগ্রিটা আইব এগুলো দিলে π/2 এগুলো দিলে এটা হইব ঠিক আছে ইনস্ট্যান্টানিয়াস আই যে হইব এটা আমরা এখানে বানাবো যোনটা ডিনোট হইব আঙ্গ এখানে এটা ডিনোট হইব এটা আই দিয়ে ডিনোট হইব ঠিক আছে তো তুমি এখানে দেখতে পারো ঠিক আছে আমি আগে করে দিলাম এন্টি ক্লকওয়াইজ চলবে না তো আই আগে আইব পিছিয়ে কি আইব বা ইয়ে আইব ঠিক আছে তো এগুলো তুমি এখানে জানতে পারো
নেক্সট তুমি এখানের মধ্যে তুমি করতে পারো আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, ঠিক আছে। তো এটা তুমি এখানে দেখতে পারো, ঠিক আছে। তো এটা হলো ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে যে আয়ের ভ্যালুটা এটা ইনস্ট্যান্টেনিয়াস আয়ের ভ্যালু। তো যদি তোমার কম্পারিজনের মধ্যে দেখতে লাগে ক্যাপাসিটারের ফেজার ডায়াগ্রাম আর ইন্ডাক্টরের ফেজার ডায়াগ্রাম, দেখো তোমার ক্যাপাসিটারের মধ্যে কারেন্টটা আগে চলবো, পিছিয়ে পিছিয়ে ভোল্টেজ ইএমএফ একটা আইব, কিন্তু ইন্ডাক্টরের মধ্যে আগে কে চলবো ইএমএফ চলবো, তারপরে ফের পিছিয়ে পিছিয়ে কী আইতেছে এখানে কারেন্ট আইতেছে। এই কতটা জিনিস এখানে কম্পারিজনের মধ্যে মনে রাখো, ঠিক আছে।